আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের বরিন্দা রেসিপি। এর জন্য নিয়েছি ১ কাপ বেসন আর সামান্য একটু বেকিং পাউডার আর সামান্য একটু পানি দিয়ে আমরা এভাবে খুব ভালো করে মথে নিব। খুব ভালোভাবে মাখানোর পরে আমরা এটা রেস্টে রেখে দিব। আর এখন আমরা চিনি শিরা করব। এর জন্য নিয়েছি ২ কাপ চিনি আর ২ কাপের মতো পানি। আমরা এটা দিয়ে জাল করে নিব। যখন জাল হয়ে একটু ঘন হবে, একতারার মতো হবে, তখন আমরা রেখে দিব। এর মধ্যে আপনারা এলাচ গুঁড়া এবং একটু লেবুর রস দিতে পারেন, তাহলে আর বসবে না রসটা। এখন আমরা একটু এরকম একটা ছাঁকনির মাধ্যমে দিয়ে আমরা বড়িন্দাটা তৈরি করে নিলাম। যখন তৈরি হয়ে গেলে তখন আমরা শিরার মধ্যে দিয়ে দিলাম। এই বড়িন্দাগুলো রসের টইটুম্বুর ছিল, খেতে অসাধারণ ছিল, মনে হয়েছিল দোকান থেকে নিয়ে আসা। এই রেসিপিটা আপনি একবার হলে ট্রাই করতে পারেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপির আশা করি। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের জিলাপি তৈরি করা। আমরা এখানে নিয়েছি ১.৫ কাপ বেসন এবং ১.৫ কাপ চালের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমরা একটু মিশিয়ে নিয়ে আমরা ঠান্ডা পানি দিয়ে এইভাবে আস্তে আস্তে করে একটা ব্যাটার তৈরি করব। আর এভাবে একটু ঘন মোটা মিডিয়াম করে আমরা একটা ব্যাটার তৈরি করব, খুব ঘন না পাতলাও না। আর এটা খুব ভালো করে এভাবে ব্যাটারটা মথতে হবে, অর্থাৎ ফেটিয়ে নিতে হবে। এটা ফেটিয়ে নিয়ে রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা। আর এখানে নিয়ে নিয়েছি ২ কাপ চিনি এবং পৌনে ২ কাপ পানি দিয়ে এটা জাল করে একতারের মতো করে একটা শিরা তৈরি করে নেব। এর মধ্যে সামান্য একটু দিয়ে দেবো এলাচ গুঁড়া আর এক পিস লেবুর রস। এটা একটা বোতলে ভরে আমরা এভাবে জিলাপি তৈরি করে নিচ্ছি। আপনারা যে কোনো পানির বোতলেও সিপিটা ফুটা করে তৈরি করে নিতে পারবেন। এভাবে ২ পাশ ভেজে আমরা উল্টে রসের মধ্যে দিয়ে আমরা উঠিয়ে নিব। এটা দেখতে যেমন হোক, খেতে অসাধারণ হয়েছিল। আমি এটা তৈরি করে রাখতে পারছিলাম না, সবাই নিয়ে খেয়ে নিচ্ছিল। এটা অসাধারণ হয়েছিল। আশা করি এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপিটা আশা করি